রাজনীতিতে ভেসে থাকতে গেলে আর নির্বাচনে জয়লাভ করতে গেলে অদ্ভুত কৌশল নিতে হয় রাজনৈতিক প্রার্থীকে। যেমন দেখা গেল এবার দার্জিলিংয়ে বিজেপি প্রার্থী রাজু বিস্তার ক্ষেত্রে। তিনি পাহাড়ের ভোট পেতে এক সময়ের গজমামর দাপুটে নেতা বিমল গুরুংকে তার রাজনৈতিক গুরু হিসেবে স্বীকার করলেন সংবাদ মাধ্যমের সামনে। বর্তমানে রাজু বিস্তার বয়স 38 বছর। তিনি 2019 লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয় পেয়ে দেশের নিম্নকক্ষের সদস্য হয়েছেন। ফলে এখন তিনি বিদায়ী সাংসদ। তিনি আবার বিজেপির জাতীয় মুখপাত্র। 2021-এর 14ই জুলাই রাজু বিস্তার বিজেপির যুব মোর্চার জাতীয় সাধারণ সম্পাদক হিসেবেও নিযুক্ত হয়েছেন। মণিপুরের সেনাপতি জেলার চরহাজারে একটি গোর্খা পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। বিজেপির দ্বিতীয়বারের জন্য দার্জিলিং লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন এই রাজু বিস্তা। তবে তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। আসলে বিমল গুরুংয়ের হাত ধরেই তার রাজনীতিতে আসা। এদিন অবশ্য তিনি পাহাড়ের ভোট সম্পর্কে আরও কিছু জানতে দিল্লি গেলেন। তবে যাওয়ার আগে বাগডোগরা বিমানবন্দরে এমনই বার্তা দিলেন তিনি। একটা কথা বলতেই হচ্ছে, দার্জিলিং লোকসভা কেন্দ্রটি অনেক দিন ধরে বিজেপির দখলে আছে। অনেকে বলছেন এবার যেন এখানকার রাজনৈতিক খুঁটির বাঁধন কিছুটা আলগা হয়েছে। কেননা রাজু বিস্তাকে প্রার্থী করা নিয়ে দলের অন্দরেও ক্ষোভ রয়েছে। 2024-এর নির্বাচনে পাহাড়ের মানুষের সমর্থন কার দিকে যাবে সেই নিয়ে জোর চর্চা চলছে পাহাড় জুড়ে। এখন তো পাহাড়ের রাজনীতিতে বিভাজন বেড়েছে, সেজন্য একাধিক রাজনৈতিক মুখ দেখা যাচ্ছে পাহাড়ের বুকে। এবার যেন এখানকার ভোট বৈতরণী পার হতে বিমল গুরুংয়ের সমর্থনের প্রয়োজন দেখা দিয়েছে বিজেপি প্রার্থীর। সকলেই জানেন একসময় পাহাড়ের শেষ কথা বলতেন বিমল গুরুং। তবে তার রাজনৈতিক দল গোর্খা জনমুক্তি মোর্চায় ভাঙন ধরেছে। সেজন্য আজকের পাহাড়ে একাধিক রাজনৈতিক শক্তির দেখা মিলছে। তবে রাজু বিস্তা বিমল গুরুংকে তার রাজনৈতিক শিক্ষাগুরু হিসেবে প্রকাশ্যে জানালেও এখনো পর্যন্ত বিমল গুরুং তার অবস্থানকে সেভাবে স্পষ্ট করেননি। আদৌ তিনি বিজেপিকে সমর্থন করবেন কি না, যা এখনো চর্চায় গুরুত্ব পেয়েছে। সামনের দিনে বিজেপি এবং বিমল গুরুংয়ের সমীকরণ কতখানি জোরালো হবে প্রশ্ন থাকছে তা নিয়েও। অবশ্য তাকে এবার প্রার্থী করা বেঁকে বসেছেন কার্শিয়াংয়ের বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। যতদূর জানা গেছে নির্দল হয়ে দাঁড়ানোর হুঁশিয়ারিও দিয়েছেন তিনি, যার ফলে তৃণমূল ও এই নির্দল বিধায়ক কোনোভাবে কাঁটা হয়ে উঠতে পারেন রাজু বিস্তার জয়ের ক্ষেত্রে বলে মনে করছেন অনেকে। কেননা কার্শিয়াংয়ের বিধায়ক আগেই জানিয়েছিলেন এবার এই কেন্দ্রের জন্য ভূমিপুত্রকে প্রার্থী করা হোক। এদিন অবশ্য বিদায়ী সাংসদ দিল্লি উড়ে যাওয়ার আগে যখন বাগডোগরা বিমানবন্দরে আসেন তখন তার সঙ্গে কয়েকশো দলীয় কর্মীও আসেন, প্রার্থীকে স্বাগত জানান। সমতল থেকেও বিজেপি কর্মী সমর্থকরা এসেছিলেন। সাংবাদিকদের সামনে পরিষ্কার জানান কোনো কাঁটা নেই। যেদিন প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা হয়ে গিয়েছে সেদিন থেকেই যেন জয় নিশ্চিত হয়ে গেছে বলে জানান রাজু বিস্তা। রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বের কাছে নিজের কৃতজ্ঞতাও প্রকাশ করলেন তিনি। অন্যদিকে এই কেন্দ্র থেকে এবার বিজেপিএম সমর্থিত প্রার্থীকে দাঁড় করিয়েছে তৃণমূল কংগ্রেস। বলা যায় একদিকে অনিত থাপা, অন্যদিকে বিনয় তামাং এবং এর পাশাপাশি অজয় এডওয়ার্ডের মতো বড় মাপের রাজনৈতিক নেতারা পাহাড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। সেক্ষেত্রে যেন বিজেপির একমাত্র ভরসা হতে যাচ্ছে বিমল গুরুং, এমনটাই ইঙ্গিত কিন্তু রাজু বিস্তার। বিমল जी उनकी पार्टी ये उनको तय करना है। मैं इतना जरूर कहूँगा आज मैं जो कुछ भी हूँ उसमें बिमल जी का बहुत बड़ा योगदान है और मैं राजनीति में हूँ उसका कारण भी बिमल गुरुंग जी है।